খুব সুন্দর একটা ঈদের দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। এই তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর করে বেডটাকে গুছিয়ে নিয়েছি। এগুলো তো আমাদের মেয়েদের দৈনন্দিন জীবনের কাজ। অ্যাট ফার্স্ট বাসাটাকে গুছিয়ে নিয়ে দেন অন্য কাজ করতে চলে যাব। আর বাসা গুছিয়ে রাখলে মনটা অনেক বেশি ফ্রেশ থাকে। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো বেডটাকে অনেক বেশি সুন্দর করে গুছিয়ে নিয়েছি সুন্দর একটা বেডশিট দিয়ে। এরপর চলে আসি এখানে ঈদের দিন ড্রেস যা যা পরবো সব কিছু নামিয়ে নিয়েছি। আর এখন যেহেতু আমরা 2জন থেকে 3জন হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, এই জন্য এখন তো আর 2জনের নয়, 3জনের ড্রেস সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখানে আয়েদ সাহেব রেডি হয়ে দেন মসজিদে চলে যাবে। আর মসজিদে যাওয়ার আগে এখানে বাবুকে একটু আদর করতেছিল। সে তো সারাক্ষণ তার ছেলের সাথে কথা বলা, আদর করা এগুলোই থাকে তার। আসলেই না, বাবু হওয়ার পরের জীবনগুলো আসলে অন্যরকম। এই তো বাবুকে আদর করে এখন মসজিদে চলে যাচ্ছেন। তো আহিদ সাহেব মসজিদে যাওয়ার পরে এখন আমি বাবুকে গোসল করে ফ্রেশ করে তারপরে বাবুকে রেডি করব। তো বাবুকে রেডি করানো, আমি নিজে ফ্রেশ হয়ে রেডি হব, সব কিছু মিলে আমি তো অনেক বেশি বিজি। সব কিছু শেষে এখন আমার নিজের জন্য ড্রেসটা নামিয়ে নিয়েছি। আসলে না, বাচ্চা হওয়ার পরে বা বিয়ের পরে মেয়েদের জীবন অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। আগে তো নিজের ড্রেস কী পরবো, কী করবো সব কিছুই ভাবতাম। আর এখন প্রথমেই ভাবতে হয় বাবুকে কি পরাবো, তারপরে আয়েদ সাহেবের ড্রেস গুছানো, আয়েদ সাহেব কী পরবে, কোনটা পরবে সব কিছু। আর এই তো এখন মসজিদ থেকে আয়েদ সাহেব চলে আসার পরে আমিও রেডি হয়ে পড়লাম, বাবুকেও রেডি করেছি। আলহামদুলিল্লাহ, এটাই আমার বেবির ফার্স্ট ঈদ। আমাদের সাথে আমার বাবুর এটাই ফার্স্ট ঈদ। আর এই তো প্রথম ওকে পাঞ্জাবি পরিয়েছি। ঈদের দিন পাঞ্জাবি তো পরাবই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এবারের এই ঈদটা আমরা আমাদের বেবির সাথে করতে পেরেছি। আর এই তো এখানে বাবুকে নিয়ে একটু ফটো করতেছিলাম। আর এখন তো নিজের ছবি তোলার সময়ই পাই না, বাবা ছেলের ছবি তুলতে তুলতেই আমার সময় শেষ হয়ে যায়। আর এই তো এখানে বাবা ছেলেকে সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে দিচ্ছিলাম। আর এখানে বাবা ছেলেকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমার তো বাবুর সাথে প্রত্যেকটা মুহূর্তই ক্যাপচার করে রাখতে ইচ্ছে করে। প্রথম মা হলে হয়তো প্রত্যেকটা মেয়েই অনেক বেশি এক্সাইটেড থাকি। তো জানি না সবার বেলায় কীরকম, আমি তো আমার বেবির প্রত্যেকটা মুহূর্তকেই ইচ্ছে করে যে ফ্রেমবন্দি করে রাখি। আমার অনেক অনেক বেশি ভালো লাগে সব কিছু ক্যামেরা বন্দি করার জন্য। আর এই তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।